নবম পে স্কেল কার্যকর আগামীকাল দুপুর 2টায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। অবশেষে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ আন্দোলন, লাগাতার কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও একের পর এক বৈঠকের পর আগামীকাল দুপুর 2টা থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যমুনা বৈঠকে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈঠক শেষে জানানো হয়, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি চাকরিজীবীদের জীবনমান বিবেচনা নিয়ে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক উপদেষ্টা, সচিব ও নীতি নির্ধারণের কর্মকর্তারা। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজস্ব আয়, বাজেট ব্যয়, সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামো এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনা শেষে সবাই একমত হন যে আর বিলম্ব নয়, এখনই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। বৈঠক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের আন্দোলন আরও জোরালো হয়ে উঠেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে তারা দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। এই আন্দোলনের চাপ এবং জনস্বাস্থ্য বিবেচনা নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা সবসময় চাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্মানজনক জীবনযাপন করুক। বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের বেতন কাঠামো হালনাগাদ করা অত্যন্ত জরুরি ছিল। সেই লক্ষ্যই আমরা নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে এই পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। ডক্টর ইউনূস বলেন, নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি একটি সংস্কারমূলক উদ্যোগ। এর মধ্যে সরকারি চাকরিজীবীদের কাজের প্রতি আগ্রহ বাড়বে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রতি গ্রেডে বেসিক বেতন বাড়ানো হবে এবং বিভিন্ন ভাতার হার পুনর্নির্ধারণ হবে। এতে করে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। বৈঠকে জানানো হয়, শুধু কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নয়, অবসরপ্রাপ্ত পেনশনারদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পেনশন কাঠামো আরও যোগাযোগী করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে পেনশনের পরিমাণ বাড়ানো এবং নিয়মিত সমন্বয়ের ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। সরকারি সূত্রে জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ব্যয় কিছুটা বাড়বে। তবে সরকার মনে করেছে এই ব্যয় দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক ও ইতিবাচক হবে, কারণ সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে বাজারের ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতি আসবে এবং কর্মসংস্থানেরও ইতিবাচক প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো নেতারা এই ঘোষণাকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, এটি তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল। তবে তারা একই সঙ্গে দ্রুত গ্যাজেট প্রকাশ ও শতভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছে। একজন সংগঠনের নেতা বলেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগতম জানাই, তবে আমরা চাই কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়াই দ্রুত গ্যাজেট প্রকাশ করে বাস্তবায়ন নিশ্চিত করা হোক। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার সরাসরি উপকৃত হবে। এতে করে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, ভবিষ্যৎ নিয়ে তারা আরও আশাবাদী হতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত নির্বাচনের আগে সরকারের জন্য একটি বড় ইতিবাচক বার্তা। এর মধ্যে সরকার দেখাতে চায় যে তারা জনগণের দাবিকে গুরুত্ব দেয় এবং সময়মতো সিদ্ধান্ত নিতে সক্ষম। সব মিলে বলা যায়, আগামীকাল দুপুর 2টা থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তারা তাদের ন্যায্য অধিকার ও সম্মান ফিরে পেতে যাচ্ছে, এমনটাই আশা করা হচ্ছে। এমন পে স্কেল জনিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।